যদি তোমাকে অ্যাটিটিউড রাখতেই হয় তাহলে সেই অ্যাটিটিউড বাজ পাখির মতো হওয়া উচিত, কারণ বাজ পাখির অ্যাটিটিউড, চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং আবেগ তোমার পুরো জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বাজ পাখির মাইন্ডসেট তোমাকে মাটি থেকে আকাশে পৌঁছে দিতে পারে। বাজ পাখির অ্যাটিটিউড দেখানোর মতোও নয়, আবার ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার মতোও নয়। তার অ্যাটিটিউড শান্ত হয় যেমন ঝড়ের আগের শান্তি। বাজ পাখি উঁচুতে ওড়ে কিন্তু একা, কারণ সে জানে যে ভিড় থেকে আলাদা হওয়াই সবচেয়ে বড় শক্তি। সে ভিড়ের অংশ হয় না, সে ভিড়কে দেখে নিজের উচ্চতা নির্ধারণ করে। আজ তুমি বাজ পাখির কাছ থেকে পাওয়া সেই 5টি দুর্দান্ত শিক্ষা জানবে, যা যদি তুমি তোমার জীবনে প্রয়োগ করো তাহলে কোনো শক্তিই তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছানো থেকে আটকাতে পারবে না। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। বাজ পাখি হও, কাকের দিকে মনোযোগ দিও। যখন কোনো কাক বাজ পাখির পিঠে বসে তাকে বিরক্ত করে, বারবার তার ঘাড়ে বা পিঠে ঠোক্কর মারে, তখন বাজ পাখি কখনোই তার সাথে লড়াই করে বা জবাব দিয়ে নিজের সময় নষ্ট করে না। সে কাকের সাথে জড়িয়ে পড়ার বদলে এক অন্য কৌশল অবলম্বন করে। বাজ পাখি নিজের উড়ানকে আরো উঁচুতে নিয়ে যায়। সে ততক্ষণ উড়তে থাকে যতক্ষণ না সে মেঘের ওপারে পৌঁছে যায়। যত বাজ পাখি উঁচুতে উঠতে থাকে বাতাস পাতলা হতে থাকে, অক্সিজেন কমে যায়। কাক সেই উচ্চতা সহ্য করতে পারে না, তার শ্বাসকষ্ট হতে থাকে এবং অবশেষে সে ক্লান্ত হয়ে নিচে পড়ে যায়। কারণ কাকের কখনোই সেই উচ্চতায় টিকে থাকার ক্ষমতা থাকে না যেখানে বাজ পাখি স্বচ্ছন্দে উঠতে পারে। এই দৃশ্যটি শুধু পাখিদের গল্প নয়, বরং আমাদের জীবনেরও এক গভীর বার্তা। আমাদের জীবনেও অনেক সময় এমন লোক আসে, নেতিবাচক চিন্তার মানুষ, সমালোচক, ঈর্ষাপরায়ণ ব্যক্তি, যারা আমাদের মানসিকভাবে বিরক্ত করার চেষ্টা করে। কখনো তা সমালোচনার রূপে হয়, কখনো অকারণে কথা বলা, আবার কখনো ব্যর্থতার কথা মনে করিয়ে দেওয়া পরিস্থিতি তৈরি করে। এই কাকগুলো আমাদের শক্তি শুষে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে প্রত্যেক কথার প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়। যদি আমরা প্রত্যেক সমালোচনার জবাব দিতে থাকি, প্রত্যেক নেতিবাচক ব্যক্তির সাথে জড়িয়ে পড়ি, তাহলে আমাদের মনোযোগ লক্ষ্য থেকে সরে যাবে, সময় এবং শক্তি নষ্ট হবে। তাই বাজ পাখি হও, উঁচুতে ওড়ো, নিজের গন্তব্য, নিজের স্বপ্ন এবং নিজের লক্ষ্যের ওপর মনোযোগ দাও। তুমি যত এগোতে থাকবে তোমার উচ্চতা সেই নেতিবাচক উপাদানগুলোর নাগালের বাইরে চলে যাবে, তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ে যাবে। দ্বিতীয়, একা উড়তে শেখো। বাজ পাখি একা ওড়ে কারণ সে উচ্চতাকে চেনে, ভিড়কে। প্রকৃতির সবচেয়ে শক্তিশালী পাখি বাজ আমাদের এক অমূল্য জীবনের পাঠ শেখায়। সে কখনো ঝাঁকে উড়তে শেখেনি, কারণ সে জানে যে ভিড়ে উঠলে কখনো উচ্চতায় পৌঁছানো যায়। বাজ পাখি পায়রাদের সাথে ওড়ে না, না কাক বা অন্য কোনো ছোট মানসিকতার পাখিদের সাথে। তার উড়ান আলাদা, উঁচু। সে হয় একা ওড়ে অথবা এমন কোনো বাজ পাখির সাথে ওড়ে যার সেই একই উচ্চতায় ওড়ার যোগ্যতা আছে। এর থেকে আমরা কি শিখতে পারি? যখন তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারো, যখন তুমি তোমার স্বপ্ন সত্যি করার জন্য দৃঢ় সংকল্প হও, তখন খুব সম্ভবত লোকেরা তোমার সাথে চলা বন্ধ করে দেবে। কেউ তোমার ভাবনা বুঝতে পারবে না, কেউ তোমাকে থামানোর চেষ্টা করবে, কেউ তোমার যোগ্যতায় সন্দেহ করবে। কিন্তু এটা ভয় পাওয়ার নয়, বরং বোঝার সময়। তুমি সেই পথে চলতে শুরু করেছো যেখানে সাধারণ মানুষ চলতে পারে না। এই পথ কঠিন, একাকী, কিন্তু এই পথই সাফল্যের দিকে নিয়ে যায়। যে একা উঠতে শিখেছে তার উচ্চতা মাপা যায় না। একা ওড়ার সুবিধে হলো তোমার চিন্তা ও আত্মনির্ভরতা শক্তিশালী হয়। তুমি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে শেখো, তুমি নিজের পরিচয় তৈরি করো, অন্য কারো ছায়ায় নয়। তোমার আত্মবিশ্বাস এবং ভেতরের শক্তি বহুগুণ বেড়ে যায়। মনে রেখো, ভিড় তোমাকে পরিচয় দেবে না, কিন্তু একাকিত্ব তোমাকে পরিচয় দেয়। একাকিত্ব দুর্বলতা নয়, এটা সেই ময়দান যেখানে বিজয়ীরা নিজেদের তৈরি করে। তৃতীয়, লক্ষ্যের উপর বাজ পাখির মতো নজর রাখো। বাজ আকাশের রাজা, তার দৃষ্টি শুধু তীক্ষ্ণই নয়, অত্যন্ত নির্ভুল। সে 5 কিলোমিটার দূর থেকেও তার শিকার দেখতে পায়। তার উড়ান উঁচু হয়, কিন্তু নজর থাকে মাটির ওপর। একবার যখন সে লক্ষ্য স্থির করে নেয়, তখন পথের কোনো বাধা, কোনো ঝড়, কোনো উচ্চতা বা গভীরতা তাকে আটকাতে পারে। সে ততক্ষণ থামে না যতক্ষণ নিজের লক্ষ্য অর্জন করে। শিক্ষা কি? তোমার জীবনেও তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য একদম পরিষ্কার হওয়া উচিত। লোকে কি বলছে, দুনিয়া কি ভাবছে, পথ কতটা কঠিন, এই সবের দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। সমস্যা আসবে, কখনো পরিস্থিতি, কখনো মানুষ, কখনো নিজের সাহসও টলে যেতে পারে। কিন্তু যদি তুমি তোমার লক্ষ্যের ওপর বাজ পাখির মতো নজর রাখো, তাহলে কোনো শক্তিই তোমাকে আটকাতে পারবে। নম্বর 4, সমস্যাকে সুযোগে পরিণত করো। যখন বৃষ্টি হয় তখন বাকি পাখিরে বাসায় লুকিয়ে পারে, কিন্তু বাজ মেঘের ওপরে ওড়ে। সে ঝড়কে নিজের ডানায় ভরে আরো উঁচুতে ওড়ে। কারণ যখন জীবনের সমস্যা আসে তখন ঘাবড়ে যেও না। প্রত্যেক ঝড়ের সাথে একটা সুযোগ আসে, শুধু তাকে চিনে নেওয়ার প্রয়োজন। যে সমস্যা অন্যদের ফেলে দেয় সেটাই তোমাকে উপরে তুলতে পারে। নম্বর 5, বড় চিন্তা করো। বাজ পাখি কখনো ছোট চিন্তা করে না। সে এমন এক পাখি যে সব সময় উচ্চতার সঙ্গী হয়। বাজ পাখিকে কখনো ছোট ছোট পাখির ঝাঁকে উঠতে দেখা যায়, কারণ সে জানে যে তার উড়ান, তার দৃষ্টি এবং তার চিন্তা তাদের সবার থেকে অনেক উপরে। সে একা ওড়ে, কিন্তু তার উচ্চতাই তাকে আলাদা পরিচয় দেয়। মেঘের থেকে ওপরে ওড়ার তার অভ্যাস, কারণ সে সীমাকে নয়, সম্ভাবনাকে দেখে। যদি আমাদের চিন্তা ছোট হয় তাহলে আমাদের ওড়ানো সীমিত থেকে যাবে। চিন্তাই হলো সেই ডানা যা আমাদের মাটি থেকে তুলে আকাশে নিয়ে যায়। যতক্ষণ আমরা আমাদের লক্ষ্য ছোট এবং সীমিত রাখবো, ততক্ষণ আমরা উচ্চতায় পৌঁছতে পারবো না। তাই এটা জরুরি যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য বড় রাখি, এমন উদ্দেশ্য যা আমাদের অনুপ্রাণিত করে, আমাদের ক্ষমতার পরীক্ষা নেয় এবং আমাদের আসল উচ্চতায় পৌঁছতে সাহায্য করে। উদ্দেশ্য বড় রাখো, তবেই উড়ানো বড় হবে। যদি বাজ পাখির মতো অ্যাটিটিউড রাখতে হয় তাহলে ওই বইটি অবশ্যই পড়ে নিও। শক্তিশালী হওয়ার 48টি নিয়ম আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।